ওহুদের যুদ্ধের পর চতুর্থ হিজরির সফর মাসে মক্কার পার্শ্ববর্তী আজল ও করা গোত্রের কয়েকজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় ইসলামের কিছু অনুচর্চা রয়েছে, কাজেই কোরআন ও দিন শিক্ষাদানের জন্য আমাদের এলাকায় কয়েকজন সাহাবা ইকরামকে পাঠালে ভালো হতো। সেই চাহিদা মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবা ইকরামকে তাদের সঙ্গে প্রেরণ করলেন এবং তাদের আমির হিসেবে নিযুক্ত করলেন হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। আদল ও কারা গোত্রদ্বয় সাহাবা ইকরামের সেই দলটিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে তাদের এলাকার দিকে রওনা হলেন। যখন তারা রাবেগ এবং জেদ্দা এর মধ্যবর্তী স্থান হুজাইল গোত্রের রাজি নামক ঝর্ণার নিকটে পৌঁছালো, তখন এই আজল ও করা গোত্রের অধিবাসীরা বিশ্বাসঘাতকতা করে বসল এবং তারা হুজাইল গোত্রের শাখা বনু লেহিয়ানকে সেই মুসলমানের দলটির উপরে আক্রমণের জন্য লেলিয়ে দিল। এই বনি লেহিয়ান গোত্রের 100 তীরন্দাজ যুবক মুসলমানদের সেই 10 জনার বাহিনীকে অনুসন্ধান করতে লাগলো এবং তাদের পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে যখন তাদের হাতের নাগালে পেয়ে যাওয়ার উপক্রম হলো, ঠিক তখনই সাহাবা একরামগণ উক্ত বিষয়টি আঁচ করতে পেরে একটি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। এ অবস্থায় বনু লেহিয়ান গোত্রের সেই 100 তরুণ যুবক সাহাবা একরামদের চতুর্দিকে ঘিরে ফেলল এবং একথা ঘোষণা করতে লাগলো যে, তোমাদের সঙ্গে এ মর্মে আমরা ওয়াদাবদ্ধ হলাম যে তোমরা যদি পাহাড় থেকে নিচে নেমে আসো তাহলে আমরা কাউকেই হত্যা করব না। তখন সেই মুসলিম বাহিনীর আমির হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তাদের এই প্রস্তাবে সম্মত না হয়ে সঙ্গীদের নিয়ে যুদ্ধে লিপ্ত হলেন, কিন্তু শত্রুপক্ষের অবিরাম তীর বর্ষণের ফলে সেই 10 জনার মধ্যে 7 জন সাহাবা ইকরামই শহীদ হয়ে গেলেন। জীবিত রইলেন মাত্র 3 জন। তারা হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে দাসিনা এবং আরো একজন অজ্ঞাত সাহাবী। অতঃপর আবারও বনু লাহিয়ান গোত্র তাদের ওয়াদা পূর্ণ ব্যক্ত করলে সেই 3 জন সাহাবা ইকরাম তারা পাহাড়ের নিচে নেমে আসেন। অতঃপর যখন সেই 3 জন সাহাবা ইকরাম পাহাড় থেকে নিচে নেমে আসলো, নাগালের মধ্যে পেয়েই বনি লাহিয়ান গোত্রের লোকেরা বিশ্বাসঘাতকতা প্রদর্শন করলো। তারা তাদের ধনুকের তারগুলো ছিঁড়ে সেই 3 জন সাহাবা ইকরামকে বেঁধে ফেলল। অঙ্গীকার ভঙ্গের প্রসঙ্গ উল্লেখ করে তৃতীয় অজ্ঞাত সাহাবী তাদের সঙ্গে যেতে অস্বীকার করতে লাগলেন। বনু লাহিয়ান গোত্রের যুবকেরা সেই অজ্ঞাত সাহাবীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলেন, কিন্তু না পেরে শেষ পর্যন্ত তাকে সেখানেই শহীদ করে দিলেন। এদিকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় নিয়ে গিয়ে বিক্রি করে দেন। এই সাহাবীদ্বয় বদরের যুদ্ধে মক্কার নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরকে হত্যা করেছিলেন। সেই মক্কার বাজার থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করে নিয়েছিলেন বনুল হারিস। কেননা খুবাইব রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধের দিন হারিসকে নৃশংসভাবে হত্যা করেছিল। এরই প্রতিশোধ নেওয়ার জন্য সেই হারিসের ছেলে উকবা সেই মূলত হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করেছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিছুদিন যাবৎ বন্দী অবস্থায় মক্কাবাসীদের নিকটেই থেকে গেলেন। অতঃপর মক্কাবাসীগণ তাকে হত্যা করার উদ্দেশ্যে হারাম শরীফের বাহিরে তানঈমে নিয়ে যায়। তাকে শুলে চড়ানোর পূর্ব মুহূর্তে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় ও সুযোগ আমাকে দেওয়া হোক। অতঃপর খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে সেই সুযোগ করে দেওয়া হলো। তিনি অতি শান্ত শিষ্টভাবে সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ শেষ করলেন এবং সালাত তথা নামাজ শেষ করে তিনি বলতে লাগলেন, যদি তোমাদের এ কথা বলার ভয় না থাকতো যে আমি মৃত্যুকে ভয় পাচ্ছি, তাহলে আমার এই নামাজকে আমি আরো সুদীর্ঘ করতাম। এই কথা বলার পরে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বিশ্বাসঘাতকদের জন্য বদদোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তাদেরকে এক এক করে গুনে নাও, অতঃপর তাদেরকে বিক্ষিপ্তভাবে মৃত্যু দাও এবং কাউকেই অবশিষ্ট রেখো না। এ কথা বলার পর তিনি আরো একটি কবিতা আবৃত্তি করলেন, যার অর্থ হলো, আমার শত্রুগণ তাদের দলবল ও তাদের গোত্রসমূহকে আমার চারিদিকে একত্রিত করেছে এবং তাদের সকলেই এক স্থানে একত্রিত হয়েছে। তারা আমার হত্যার দৃশ্য অবলোকন করার জন্য তাদের সন্তান সন্ততি এবং নারীদেরকেও একত্রিত করেছে, আর আমাকে হত্যা করার জন্য প্রকাণ্ড ও সুদৃঢ় এক খেজুর বৃক্ষের নিকটবর্তী করা হয়েছে। হে আরশের মালিক আল্লাহ, আমাকে হত্যার ব্যাপারে আমার সঙ্গে তারা যা করতে চায় তুমি আমাকে তাতে ধৈর্য ধারণের শক্তি দান করো, কারণ অল্প সময়ের মধ্যেই তারা আমার মাংসগুলোকে টুকরো টুকরো করে ফেলবে এবং মৃত্যুর মাধ্যমে আমার সকল আশা আকাঙ্ক্ষার নিরসন ঘটবে। আমাকে হত্যার পূর্বে কুফরি গ্রহণ করার কিংবা মৃত্যুবরণ করা এ দুইয়ের মধ্যে
যে কোনো একটি গ্রহণ করার সুযোগ তারা দিয়েছিল, কিন্তু কুফরি গ্রহণ না করে ধর্মের পথে মৃত্যুবরণ করাকেই আমি বেছে নিয়েছি। এবং তিনি আরো করুণ সুরে বলতে লাগলেন, আমি যখন মুসলমান হিসেবে আল্লাহর পথে কাফিরদের হাতে নিহত হচ্ছি, তখন আমার হত্যা যে কোনো অবস্থায় হোক না কেন আমি কোনো কিছুকেই ভয় করি না, কারণ আমি জানি যে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমার মৃত্যু হচ্ছে। মহান আল্লাহ ইচ্ছা করলে আমার শরীরের বিখণ্ডিত প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গেই বরকত দান করতে পারেন। এই কথাগুলো অশ্রুসিক্ত নয়নে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে দুই হাত তুলে ক্রন্দনরত অবস্থায় বলতে লাগলেন। এরপর মুশরিকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলে চড়িয়ে হত্যা করলেন এবং তার লাশ দেখাশোনা করার জন্য আলাদা লোক নিযুক্ত করে দিলেন, যাতে করে খুবাইব রাদিয়াল্লাহু আনহু এর মৃতদেহ সেই শুলের মধ্যেই পচে গলে সূর্যের আলোতে শুকিয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অন্যতম এক সাহাবী ছিলেন হযরত আমির ইবনে উমাইয়া আজ-জমরি রাদিয়াল্লাহু আনহু। তিনি খুব চতুরতার সাথে সেখানে গমন করলেন এবং রাত্রিবেলায় অত্যন্ত চাতুর্যের সঙ্গে লাশ সেই শুল থেকে নামিয়ে অদূরে দাফন করে ফেললেন। আল্লাহ তাআলা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন। আর তাদের দ্বিতীয় যে সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ক্রয় করেছিল সাফওয়ান ইবনে উমাইয়া এবং সেও তার পিতার হত্যার বদলা স্বরূপ যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুকেও হত্যা করে ফেলল। অপরদিকে সেই পাহাড়ের উপরে পড়ে থাকা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি 6 জন সাহাবায়ে কেরামের লাশ এর খোঁজ খবর নেওয়ার জন্য কুরাইশগণ লোক প্রেরণ করল। বিশেষ করে কুরাইশগণ হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এর শরীরের কোনো একটি অংশ তার লাশ থেকে কেটে আনার জন্য লোক প্রেরণ করলেন। তাদের উদ্দেশ্য ছিল যে এটাই আসিম ইবনে সাবিত কিনা, কেননা আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুই কুরাইশদের বিখ্যাত কয়েকজন নেতাকে বদরের প্রান্তরে নির্মমভাবে হত্যা করেছিল। সেই কুরাইশ বাহিনী যখন শুনতে পেল যে আসিম নিহত হয়েছে, এটা শনাক্ত করার জন্যই মূলত তারা তার লাশের কোনো একটা অংশ কেটে আনার জন্য লোক প্রেরণ করেছিল। কিন্তু হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করে রেখেছিলেন, আল্লাহ, আমি যেভাবে আপনার দ্বীনকে সংরক্ষণ করেছি, কুফরি গ্রহণ করিনি, আপনিও আমার দেহকে কাফেরদের নোংরা হাত থেকে রক্ষা করিয়েন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছিলেন। ফলে যখন সেই মুশরিক কুরাইশগণ আসিম রাদিয়াল্লাহু আনহু এর কাছাকাছি আসলো, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন একটি ভীমরুলের দলকে আসিম রাদিয়াল্লাহু আনহু এর লাশের উপরে প্রেরণ করলেন। সেই ভীমরুলের দল আসিম রাদিয়াল্লাহু আনহু এর দেহ মোবারককে এমনই ভাবে চাক করে ঘিরে ধরে বসলো যে কুরাইশ কাফেরগণ কোনোভাবেই আসিম রাদিয়াল্লাহু আনহু এর শরীর থেকে কোনো অঙ্গই করতে পারেননি। অবশেষে মাটি নিচ দিয়ে দুভাগ হয়ে যায় এবং হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু মাটির নিচে চলে যান। অতঃপর উপরের মাটি আবার উপর দিক থেকে সমান হয়ে অনেকটা কবরের মতো হয়ে যায়। এভাবেই হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু এর দেহ মোবারককে আল্লাহ রাব্বুল আলামিন কাফের কুরাইশদের থেকে হেফাজত করেছিলেন। এভাবেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে কাফেরদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সেই আত্মত্যাগকে কবুল করে নিক এবং এর বিনিময়ে জান্নাতের সুউচ্চ প্রাসাদ মাকাম তাদের নসিব করুক, আমরা এটাই আকাঙ্ক্ষা করি এবং আমরাও সাহাবায়ে কেরামের সেই অনুসৃত পথ এবং মত গ্রহণ করে নিজেদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী অন্য কোনো পর্বে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।